বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের তরফ থেকে রক্তিম শুভেচ্ছা সংগ্রামী অভিবাদন গ্রহণ করুন। আপনারা এখানে শুনেছেন আমরা কেন এখানে সমবেত হয়েছি। বাস্তবে দীর্ঘদিন ধরে আমাদের দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে, শ্রমজীবী শোষিত মানুষের স্বার্থের বিরুদ্ধে, এদেশে পুঁজিপতিদের স্বার্থ এবং সেই সাথে সাম্রাজ্যবাদী বিশ্বের মোড়লদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এদেশের শোষিত মানুষের স্বার্থকে বিপন্ন করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করেছে। আপনারা জানেন সর্বশেষ গত 9 ফেব্রুয়ারি এই তখনকার ডাক্তার ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ শাসন করেছে, তারা একটা অন্যায়ভাবে সমস্ত দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা একটা বাণিজ্য চুক্তি করেছে। যে বাণিজ্য চুক্তির মানে হচ্ছে আমরা কোনোভাবেই আমেরিকান স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু আমরা করতে পারবো না। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আমরা এমন কোনো কিছুই করতে পারবো না যেটা আমেরিকা চাইবে না। আমরা এমন কোনো কিছুই করতে পারবো না যে আমেরিকার প্রতিদ্বন্দ্বী যে সমস্ত সাম্রাজ্যবাদী অথবা গণতান্ত্রিক রাষ্ট্র আছে তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক লেনদেন আমরা করতে পারবো না। এইরকম একটা অন্যায় ব্যবস্থা আমরা ভিকটিম হয়ে আছি। আপনারা সবাই দেখেছেন এই মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকা সেখানে যে ইরানের উপর যখন আক্রমণ করছে, এটার ফলশ্রুতিতে ওই মধ্যপ্রাচ্যের সেই যুদ্ধ গোটা পৃথিবীতে অর্থনৈতিক সংকটের জন্ম দিয়েছে। এটার ফলে গোটা পৃথিবীতে বিশেষ করে আমাদের দেশেও প্রবল জ্বালানি সংকট দেখা দিয়েছে। সেই জ্বালানি সংকট দূর করবার জন্যে আমাদের দেশের সরকারের অর্থমন্ত্রী আমাদের জানিয়েছেন এই সংকট দূর করবার জন্যে তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনতে চায়। সেটার জন্যে তারা একটা দরখাস্ত করেছে মার্কিন রাষ্ট্রপতির কাছে। সেই দরখাস্ত যদি অনুমোদন দেয় তাহলে আমরা রাশিয়ার থেকে তেল কিনতে পারবো। আপনারা এর মধ্যে দেখেছেন গোটা বাংলাদেশে বিশেষ করে এই সময় এটা চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, প্রবলভাবে আমাদের দেশে বড় আমনের জন্যে, বোরে চাষের জন্যে ব্যাপক সেচের দরকার। সেচের জন্যে বিদ্যুৎ এবং ডিজেল দরকার। সেই ডিজেলের সংকটে অঞ্চলে অঞ্চলে চাষিরা কান্নাকাটি করতেছে। 24 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যারা তেল পাচ্ছে না হাহাকার করছে। গোটা দেশের এর ফলে ওই কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি আমরা গোটা দেশে খাদ্যের সংকটের মধ্যে পড়ে ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হওয়ার অবস্থায় দাঁড়িয়ে আছি। তাহলে দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে, দেশের মানুষের খাদ্যের সংকট তৈরি হচ্ছে, দেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত একটি স্বাধীন দেশে সার্বভৌম ক্ষমতা সংকুচিত হচ্ছে। একটা আমাদের দেশের সরকার আছে, কিন্তু সেই সরকারের দেশের জনগণের পক্ষে ন্যূনতম কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পর্যন্ত নেই। এরকম একটা অবস্থাতে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, শিল্প, কৃষির স্বার্থ রক্ষা, এটার জন্যে আমাদের তীব্রভাবে আন্দোলন গড়ে তুলে এই অন্যায় অবৈধ চুক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার।